হাড়োয়ার দিকে নজর রাখবো। হাড়োয়ায় তৃণমূলের বুথ সভাপতির বাগান থেকে উদ্ধার আইএসএফ এর পতাকা ফেস্টুন। চলতি বছর বিধানসভা ভোটের সময় আইএসএফ এর পতাকা ফেস্টুন চুরির অভিযোগ ওঠে। ১,৫০০ পতাকা ফেস্টুন উদ্ধার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইলেকশনের আগে হাড়োয়া বিধানসভার অন্তর্গত গোপালপুর ২ নম্বর অঞ্চলে জামপুর বুথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের যে কমিটি আছে তারা পার্টির যে পতাকা প্রতিটি বুথে সব জায়গায় মেরেছিল এবং হঠাৎ করে একদিন দেখা গেল কি যে পতাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, ভ্যানিস। পরবর্তীতে জানা গেল যে ওখানকার ওই বুথের দুজন টিএমসির যারা কর্মী ছিল তারাই ফ্ল্যাগগুলো তারা খুলে লুকিয়ে রেখেছিল। সেই কারণের জন্যই তাদের বিরুদ্ধে আমরা আজকে থানাতে কমপ্লেন দিতে এসেছি। আইএসএফ দল হতে পারে, তারা আমাদের সঙ্গে মতানৈক্য থাকতে পারে, মতাদর্শের সাথে বিরোধ থাকতে পারে, কিন্তু সেই দলীয় পতাকা টিএমসি তার বাইক থেকে উদ্ধার হচ্ছে। এই কাজ, এই নোংরা কাজ, জঘন্য কাজকে আমরা আমাদের দলের তরফ থেকে অবশ্যই ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আজকে আমরা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আছে বলেই কিন্তু লোক সুশাসন পাচ্ছে, বিরোধী দল যারা আছে তারাও সুশাসন পাচ্ছে। আজকে তারা কিন্তু থানায় গিয়ে মুখ করতে পারছে, তারা বলতে পারছে। কয়লা, কালো সোনা, তৃণমূল জমানায় সেই কয়লা লুটে অনেকেরই আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছিল। এমন অভিযোগ অজস্র রয়েছে, ভুরি ভুরি রয়েছে। কেন্দ্রের সঙ্গে বাংলায় বিজেপি সরকার আসতে একেবারে ডাবল ইঞ্জিনের গতি টের পাওয়া যাচ্ছে। একেবারে আট ঘাট বেঁধে অপারেশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, আর তাতেই বাজেয়াপ্ত হলো টন টন চোরাই কয়লা। কয়লা চুরি রুখতে বড় সাফল্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। বাংলা আর ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে উদ্ধার ৪২৮ মেট্রিক টন কয়লা। দুই রাজ্য থেকে টন টন কয়লা এভাবেই পাচার হয়ে যাচ্ছিল। কোল ইন্ডিয়ার অধীনস্থ বিসিসিএল এর ধানবাদের সিজুয়া, গোবিন্দপুর, কুস্তর, কাতরাসের মতন এলাকা থেকে কয়লা চুরির অভিযোগ দীর্ঘদিনের। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে ইসিএল এর সালানপুর, সোনপুর, বাজারির মতন বাংলার এলাকায় চলে অভিযান। সেখান থেকেই উদ্ধার হয় প্রচুর কয়লা। যে পাচার হচ্ছিল কয়লা তা কিন্তু তারা হাতে নাতে পাকড়াও করে। এই ঘটনায় কারা যুক্ত, এই কয়লা অবৈধভাবে কোথায় পাচার হচ্ছিল তা কিন্তু খতিয়ে দেখছে সিআইএসএফ এবং জেলা পুলিশ। কয়লা চুরি রুখতে সম্প্রতি অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জিরো কোল লিকেজ কর্মসূচি নেয়। সেই অভিযানে উদ্ধার হয়েছে ৪২৮.৩৪ মেট্রিক টনেরও বেশি অবৈধ কয়লা। ৪টি এফআইআর দায়ের করে বেআইনি কারবারিদের বিরুদ্ধে তদন্ত চলছে। একটি ট্রাক, ১৩টি মোটর বাইক এবং অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত অভিযানে এসেছে এই সাফল্য। তৃণমূল জমানায় কয়লা চুরির অভিযোগ নতুন নয়। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মলয় ঘটক কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন অনেকেই। কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছেন বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। এই প্রেক্ষাপটে কয়লা পাচার কাণ্ডে তৎপরতা বাড়িয়েছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিআইএসএফ। কয়লা নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কেন? কয়লা, পাথর, বালি, গরু, আর এর টাকা বহু জায়গায় গেছে, বহু লোক যুক্ত আছে। বাংলার এই যে অর্থনীতি সেটা কলুষমুক্ত হোক। বেআইনি কয়লা পাচারে কয়েক হাজার কোটি কালো টাকা বিদেশে পাচার, সেটা হতো হাওয়ালা সিন্ডিকেটের মাধ্যমে, যেটা দাবি করেছিল ইডি। এবার সেই কয়লা চুরির রাস্তাটাই কেটে ফেলতে এগোচ্ছে অমিত শাহের মন্ত্রক। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।